বসিরহাটে শুভেন্দু অধিকারীর সভাতে নেই রেখা পাত্র। সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী শ্রদ্ধাঞ্জলি সভা নিয়ে বিতর্ক। নিখোঁজ দেবদাস মণ্ডলের স্ত্রী বলছেন স্বামী জীবিত। প্রায় 8 বছর পর আবার আদালতের দ্বারস্থ মণ্ডল পরিবার। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার নাজার থানার ভাঙ্গিপাড়া এলাকার ঘটনা। 2019 সালের 8ই জুন এখানে একটি প্রাইমারি বিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা শেষে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে বিজেপি কর্মী সংঘর্ষ হয়। তৃণমূল কংগ্রেসের কায়ুম মণ্ডল ও বিজেপির প্রদীপ মণ্ডল ও সুকান্ত মণ্ডলের মৃত্যু হয়। বিজেপি সমর্থক দেবদাস মণ্ডল সেই দিন থেকে আজও নিখোঁজ। শেখ শাহজাহান সহ একাধিক তৃণমূল নেতার নাম আসে দেবদাস মণ্ডলের স্ত্রী সুপ্রিয়া মণ্ডলের অভিযোগের ভিত্তিতে। পরবর্তীতে শেখ শাহজাহানের নাম বাদ গেলেও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে পুনরায় সেই নাম বহাল করেন সুপ্রিয়া দেবী। দেবদাস মণ্ডলের বাবা মা অসুস্থ শয্যাশায়ী। দেবদাসের নিখোঁজে ঢুকছে পরিবার। আজ সন্দেশখালীর কানমারিতে শুভেন্দু অধিকারী শ্রদ্ধাঞ্জলি সভামঞ্চ থেকে নেমেই দেবদাসের স্ত্রী সুপ্রিয়া দেবী ক্ষোভ উগরে দেন। আমার স্বামী জীবিত না মৃত কি করে বলবো? কি করে নিখোঁজ ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে তার গলায় মালা চন্দন পরানো হলো? না ফিরবে না, না আমি আশা করছি না। আমি তো সে চলে গেছে, আমি কিভাবে আশা করি? 8 বছর হয়ে গিয়েছে, এখন তো আমার স্বামী ফিরলো না। আমি শাহজাহান শেখের কাদের মোল্লার শাস্তি চাই। আমি সেটা না খুঁজে পাইনি, আমি কিভাবে বলবো সে মৃত কি জানবো? না পেলে আমি তাকে তো জন্য আমার স্বামী যতদিন না পাচ্ছে আমি মৃত বলে ঘোষণা করছি। চলে যাচ্ছে না, আমার স্বামীর বডিটা এখনো পাইনি আমি, তাহলে মৃত বলে আমি কিভাবে ঘোষণা করবো? অন্যদিকে আজ শ্রদ্ধাঞ্জলি মঞ্চে সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্র। 2024-এর বসিরহাট লোকসভার বিজেপির প্রার্থী রেখা পাত্রকে দেখাই গেল না। তাকে নিয়ে উঠছে নানান প্রশ্ন রাজনৈতিক মহলে। আমরা কথা দিতে পারি, উত্তরপ্রদেশ দেখছেন, আসাম দেখছেন, আমাদের আনন্দ আরো ভালো কিছু দেখতে পাবেন। মায়েরা 500,000-এর কাছে শাঁকা পলা সিঁদুরকে বিসর্জন দেবেন না। যেদিন বিজেপি আসবে এই রাজ্যে না, পরের মাসের 1 তারিখে 3000 ঢোকাবো। কথা দিয়ে গেলাম। স্মার্ট মিটার লাগাতে দেবেন না। ইলেকট্রিকে স্মার্ট মিটার লাগাচ্ছে, বসিরহাটে বিক্ষোভ হচ্ছে, লাগাতে দেবেন না। অপশনাল। ভিখারি সরকার টাকা তুলতে চাইছে মধ্যবিত্তের কাছ থেকে। জোট বাঁধন তৈরি হন। এ লড়াই আমাদের জিততে হবে। এ লড়াই জিততে হবে। শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ করতে হবে এবং জিততে হবে। সবাই রাজি? লড়াইয়ের জন্য সবাই রেডি? হিন্দু যোদ্ধারা রেডি? রাষ্ট্রবাদীরা রেডি? बांटेंगे तो काटेंगे, एक रहेगा तो এক থাকতে হবে। আমি কষ্ট দেব না। প্রচন্ড গরম। আর বিচার কমপ্লিট, অর্ডার রিজার্ভ। আমি বলে পড়ে দিচ্ছি। আমি কেসটা গত বছর এই পদ্মা বলু কেসটা শেষ করে দিয়েছিল। চার্জশিট থেকে শাহজাহান কাদের সব নাম বাদ দিয়ে পদ্মাকে নিয়ে হাইকোর্টে গিয়ে আমি নিজে গেছি। এই পদ্মা বলো, গেছিলাম আমি সঙ্গে, আমি হাইকোর্টের সঙ্গে গেছিলাম, নিজে কেস করেছে। এবং কেস হচ্ছে সুপ্রিয়া মন্ডল গায়েন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অনারেবল জাস্টিস জয় সেনগুপ্তর বেঞ্চে। হিয়ারিং ইজ কনক্লুডেড
and judgment is reserved. তার মানে শুধু জাজমেন্টের অপেক্ষায় আমরা আছি, তাই বিচার হয়ে গেছে, শুধু সাজা ঘোষণা বাকি আছে। আমি যাহা বলি ভেবে বলি, আর যা বলি করি। আমার ছাল চামড়া তুলবে বলেছিল শাহজাহান, 3 বার সরবেড়িয়ায় ওর বাড়ির সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি, মিষ্টি খাইয়ে দিয়েছি। কানমারির হত্যার বদলা নেব নেব নেব। 1,20,000 ঘরের জন্য পিছনে ছুটছেন। 1,20,000 ঘর হয়, বিজেপিকে আনুন 3 লাখের ঘর হবে। 3 লাখের ঘর